নিউজ 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 বিগেস্ট নিউজ আজকের আপনার নিউজ পোর্টালে আসছে যে সাকিব আল হাসান টি-20 এবং টেস্ট থেকে রিটায়ার নিচ্ছে, উইচ ইজ কোয়াইট সেটব্যাক ফর টেস্ট। টি-20 থেকে রিটায়ার নিচ্ছে, এটা ঠিক আছে, ওই ইয়াংস্টারদেরকে আপনার মতলব চান্স দিচ্ছে, উইচ ইজ গুড। ওদেরকে একটু ইন্টারন্যাশনাল ক্রিকেটের মজাটা দেখা দিতেছে। টেস্টের জন্য আই থিঙ্ক ওর মতো পারফরমেন্স আমাদের আরও লাগবে। ওর উচিত ছিল আরও 2-1 বছর সার্ভিস দেওয়ার বাংলাদেশের, কারণ ওর মতো একটা প্লেয়ার আসতে বাংলাদেশ থেকে আমার মনে হয় না আসবেন হিস্ট্রিতে, বাংলাদেশের হিস্ট্রিতে, উইচ ইজ ইম্পসিবল। সো এখনো শিওর না, টি-20 থেকে এখনো মানে আপনার বলছে যে কিরকম ও এখনো লিগগুলা খেলবে, ধরেন বিপিএল হয়ে গেছে, সিপিএল হয়ে গেছে, বিগ ব্যাশ হয়ে গেছে, আইপিএল হয়ে গেছে, এরকম লিগ খেলবে। লিগ খেলার পরে যদি ভাবে, নাহলে বিসিবি যদি চায় যে ওকে মানে আমাদের দলের আরো দরকার, তখন ও ব্যাক করবে, যদি বিসিবি ওকে ডাকে আর কি। আর টেস্ট থেকে আপনার সাউথ আফ্রিকা সিরিজে রিটার্ন নিবে, ওটা ফর শিওর। মিরপুর থেকে ও মিরপুরে টেস্ট খেলতে যাবে যদি আপনার বিসিবি যদি ওকে সিকিউরিটির অ্যাসিওরিটি দেয়, মানে ও যখন দেশে যাবে, দেশ থেকে আবার রিটার্ন করবে, যেখানে ওর বাড়ি এখন যেরকম ইউএসএ তে আছে, ইউকে তেও আছে, ওখানে রিটার্ন করতে চাইলে রিটার্ন করতে পারবে। কারণ ওর নামে যে কেসগুলো চলতেছে সবাই কম বেশি জানি যে ওগুলো আসলে ফাও কেস। সো এটাই চলতেছে এখন বিসিবিতে। আজকে বিসিবির বোর্ড মিটিং হচ্ছে আপনার সব বোর্ড মেম্বারসদের সাথে। সো বিপিএল এ তামিম ইকবাল না খেলার চান্সেস আছে, কারণ অ্যাজ ফার অ্যাজ যতটুকু নিউজ আসছে বা আমার তথ্য থেকে জানা হয়েছে যে আপনার বিপিএল যদি তামিম ইকবাল যদি বোর্ড ডাইরেক্টর হিসেবে বিসিবিতে জয়েন করে অ্যাজ এ ডাইরেক্টর, সো ওর থেকে বিপিএল খেলতে পারবে না। অ্যাজ ফার অ্যাজ বিপিএল গোজ, বিপিএল আপনার ডিসেম্বরে শুরু হবে, ডিসেম্বরে, কারণ ওই উইন্ডোটা অনেক খালি আছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট এরকম নাই। অ্যান্ড অকশনটা হয়ে যাবার কথা আপনার নেক্সট মান্থের 9 থেকে 10 তারিখের মধ্যে হয়ে যাওয়ার কথা অকশনটা। এটাই ছিল, লেটস সি হোয়াট হ্যাপেন্স। এবং আজকে তো বোর্ড মিটিং হচ্ছে, নিশ্চয়ই অনেক নিউজ আসবে যে কারা কারা চেঞ্জ হচ্ছে। লেটস হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।